রাজধানীর ইসিবি চত্বরে শিক্ষার্থীরা জড়ো হলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ার শেল নিক্ষেপ ও ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। এখান থেকে আটক করা হয় অন্তত 18 জনকে। তাদের কয়েকজন অভিভাবক জানান, সন্তানরা কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিলেন। আগে রাতে ডিবি অফিস থেকে 6 সমন্বয়কের কোটা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দেয় অন্য কয়েকজন সমন্বয়ক। সে অনুযায়ী সকাল 11টার পর সায়েন্স ল্যাব এলাকায় নামেন শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় অন্তত 12 জনকে। সে সময় সায়েন্স ল্যাব এলাকায় মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। মিরপুর 10 নম্বর মোড়ে আগে থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ছিল না বড় কোনো উত্তেজনা। তবে দুপুর 12টার দিকে ওই এলাকা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন কিছু রাজনৈতিক কর্মী। 2 জনকে ছেড়ে দেয়া হলেও আটক করা হয় 9 জনকে। ভাই আমাদের ফোন চেক করা হচ্ছে। আমাদের মিরপুর, আমি বিউবিটিতে পড়ালেখা করি, আমি আমাদের এই জায়গায় ফোন হ্যারাস করা হচ্ছে। আমরা হচ্ছে যে ওইখানে দাঁড়ায় ছিলাম, আমরা শুধু দাঁড়ায় এরকম দেখতেছি, এরকম দাঁড়ায় ছিলাম আমরা। আমাদেরকে আটকা ধরে নিয়ে আসছে, বলে চলো তোমাদেরকে ধরে নিয়ে এই যে এই 2টা ভাইয়া নিয়ে আসছে, বলে চলো। ও নিজে আন্দোলনের জন্য আসছে, স্বীকারও করছে। তো আমাদের সাধারণ স্টুডেন্ট তো আমরা। এদিন শান্ত ছিল রামপুরা বাড্ডা এলাকা। তবে রাস্তা থেকে আটক করা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রকে। এদিকে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। এ সময় টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আহত হন সাংবাদিক, পুলিশ সহ বেশ কয়েকজন। আমার ভাইয়ের অপরাধ কি? আমরা তো ভাঙাচোরা করছি না, আমরা তো জ্বালাও পোড়াও করছি না। শিক্ষার্থী নিহতের বিচার সহ 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন 3 শিক্ষক। সে সময় বাকবিতণ্ড হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। একই দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।